নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য এনেছি একদম ঘরোয়া স্টাইলের রাইস লিটি বা চালের পরোটা, যে যাভাবে বলবে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো আমি আলু মটর এটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে টুমটুম করে কেটে। তো সিদ্ধ করার পর এটা ভালো করে আমি পিস পিস করে কেটে আবার করে নিয়েছি আলুটা করার পর আমি প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে পরে আমি এটা রেসিপিটা আমি দেখাইনি, কিন্তু আমি এটা বলে দিচ্ছি। দিয়ে ওই আলুটাকে মশলা জিরা টিরা ফোড়ন টোড়ন দিয়ে পরে ওটাকে আলুটাকে কষিয়ে নিলাম। একটু টমেটো দিয়ে আমি ওটাকে ভালো করে কষা মতন করে নিয়েছি। দিয়ে দেখো এখানে আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি এক বাটির মতন, ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি আর গরম জল দিয়ে পরে হালকা গরম জল দিয়ে পরে এটা আমি ভালো করে এটা মেখে নেব। একদম স্মুথভাবে ভালো করে একদম মেখে নেব, যেরকম আটা মাখে সেরকমভাবে আমি মেখে নেব সুন্দর করে একদম ভালো করে। আর তারপরে আমি দেখো মাখা হয়ে যাবার পর আমি দেখো সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি হাতে, দিয়ে পরে ওটাকে গায়ের মধ্যে লাগিয়ে পরে আবার আর একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর দেখো একটুখানি আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। তারপরে 10 মিনিট মতো রাখার পর আমি যেরকম যেভাবে যে সাইজ করবে ছোট বড় সেরকম নিজের মতন করে নেবে। তো প্রথমে দেখো আমি একটা গোলা করে নিচ্ছি বড় মতন, লেচি কেটে তারপরে এটা বড় গোলা করে আমি একটা বাটি শেপের মতন করে নিচ্ছি। একদম পাতলা করে উপর থেকে বাটির শেপের মতন করে আস্তে আস্তে আমি এক একটা করে তৈরি করে রাখছি। আরেকটাও দেখো দেখাচ্ছি আমি। এটা এরকমভাবে নিয়ে পড়ে এটা দেখো ভাঙবেও না কিছু না, একদম বাটি শেপটা আমি করে নেব। আর রেসিপিটা তোমরা দেখতে থাকো, কিন্তু রেসিপিটা দেখে তোমরা সাবস্ক্রাইব করে আর লাইক করে আমার সঙ্গে থেকো কিন্তু। এগুলো দেখো সব এক এক করে আমি সব করে নিয়েছি বাটি আকার। তারপরে দেখো আমি এখানে আলুটা যতটা পরিমাণ আমি ভরতে পারি, পুরটা আমি আলু মটরের যেটা করেছিলাম সেটা আমি যতটা পারি আমি ভরতে থাকি। ভরে পরে এটা দেখো একদম মুখটা যেমন আমি একদম বন্ধ করা মতন যেমন সেরকম রাখি। আর আলুটা যেরকম বেরোয় না, যেমন আলু পরোটা যেরকম আমরা পুরটা ভরে এটাকে গোল আবার একদম এখানে যেমন বেরিয়ে না যায় সেরকমভাবে আবার গোলের মতন আবার করে নেব আমি। দেখো এটা আমি একদম যেখানে আমার ফেটে যাচ্ছে সেখানটা আবার ঠিক করে নিলাম। নিয়ে পরে আমি আবার গোলার মতন করে হালকা মতন একটুখানি প্রেস দিয়ে যতটা পাতলা করা যায় ততটাই ভালো হবে, বেরিয়ে না যায় সেরকমভাবে আমাকে সেদিকটাও ঠিক রাখতে হবে। আর যতটা পাতলাভাবে প্রেস করা যায় এটা এক একটা করে দেখো আমি তৈরি করে নেব। আরেকটাও দেখো দেখাচ্ছি আমি। এরকমভাবে 1 চামচ মতন আমি দিয়েছি, এটার মধ্যে আমার হয়ে যাচ্ছে। তো আমি দেখো আরেকটাও দেখে নাও। দিয়ে এটাকে আবার আরেকটা দেখো ওরকমভাবেই আমি যেরকম প্রথমেরটা করেছি ওরকমভাবেই দেখো আমি মুড়ে ওটাকে ঠিকভাবে করে নিচ্ছি আমি। হালকা হালকা করে এক একটা করে আমি সব এগুলো তৈরি করে নিলাম। তৈরি করে দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়াতে দেখো সামান্য আমি তেল দিয়ে দিয়েছি। সামান্য তেল দেওয়ার পর আমি এক এক করে এই লিটিগুলো এক এক করে আমি তাওয়াতে দিয়ে দেব। দেওয়ার পর দেখো হালকা হালকা করে একদম আমি ভাজতে থাকবো এগুলো একদম লাল হওয়ার জন্য। তো ততক্ষণে এটা লালটা হোক এটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। দেখো কিছুক্ষণ সময় নিয়ে আমাকে এটা ভাজতে হবে অল্প লো ফ্লেমে, আর একটু লাল হওয়ার মতন আমাকে দেখতে হবে। দেখো লাল হয়ে গেছে এক পিঠটা লাল হওয়ার পর আমি এক এক করে এগুলো সব উল্টিয়ে নেব, উল্টিয়ে দেখে নেব আরেক পিঠটা লাল হওয়ার জন্য। এগুলো সব এক এক করে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর তারপরে আমি ওই পিঠটা আমি দেখে নেব আমার ওরকম মতন লাল হওয়ার জন্য। হালকাতে তেলটা যেমন সব দিকে লাগে সেটা আমাকে দেখতে হচ্ছে। এগুলো দেখো এক একটা করে ওই পিঠটাও আমার লাল হয়ে গেছে, তো এক একটা করে আমি দেখো নামিয়ে নিচ্ছি।
এক একটা করে সব আমি নামিয়ে নেব। আর এতটা ক্রিস্পি, এটা খেতে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুব মজা করে খাবে। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলোও আমি দেখো দিয়ে দিয়েছি, এগুলোও হবে আস্তে আস্তে। আর দেখো তারপরে আমি দেখো সাজিয়ে নিলাম খাবারের নাস্তার জন্য। হ্যাঁ, আর তারপরে দেখো আমি টমেটো সস দিয়ে এটা সার্ভ করে দিলাম। টমেটো সস দিয়ে বা ধনেপাতার চাটনি দিয়ে, যেটা যেরকমভাবে যাওয়ার খেতে সুবিধা হবে সেরকমভাবে খাবে। খেতে করে একটা দেখো তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে ভেতরটা। দেখো মটরশুঁটিগুলো আছে, মনে হচ্ছে মটরশুঁটিগুলো একদম সাজানো আছে। হ্যাঁ, খেতে তো খুবই ভালো লাগে, এটা ক্রিস্পি একদম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আজকের মতন এইটুকুই, চলো বাই।